সঙ্গীত জগতের আরও এক উজ্জ্বল নক্ষত্র পতন। মাত্র ৪৩ বছর বয়সেই প্রয়াত ইন্ডিয়ান আইডল জয়ী প্রশান্ত তামাং। পুলিশ কনস্টেবল থেকে তারকা, আজও তার জীবন যোগায় অনুপ্রেরণা। কিভাবে প্রাণ হারালেন তিনি, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। তিনি এমন একজন মানুষ যার গান শুধু দেশ নয়, সীমানা পেরিয়ে বহু হৃদয় ছুঁয়েছিল। জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ৩য় সিজন জয়ী হওয়ার পর প্রশান্ত তামাংকে চিনেছিল গোটা ভারত। টেলিভিশন শোয়ের মাধ্যমে সঙ্গীতে তার যাত্রা শুরু হলেও সেই সময়ে তিনি ছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল। তার আন্তরিকতা এবং গানের প্রতি অগাধ ভালোবাসাই তাকে পরিচিতি এনে দিয়েছিল। অল্প সময়ে সঙ্গীত জগতে নিজের স্থান তৈরি করেছিলেন প্রশান্ত। ধন্যবাদ নামক তার প্রথম অ্যালবামটিও ব্যাপক সাড়া ফেলেছিল। প্রসঙ্গত, কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরিতে ব্যস্ত সময় কাটালেও সঙ্গীতের প্রতি তার ভালোবাসা এক মুহূর্তের জন্য কমেনি। কাজের ফাঁকে পুলিশের অর্কেস্ট্রার সঙ্গে গানের প্রশিক্ষণ নিতে নিয়মিত। একদিকে যেমন তিনি ছিলেন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, অন্যদিকে তেমনই এক অসাধারণ সঙ্গীত শিল্পী। তার শৈল্পিক জীবন শুধুমাত্র গানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার ব্যক্তিত্ব বহু মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। যদিও একাধারে সঙ্গীত এবং অভিনয় দক্ষ ছিলেন প্রশান্ত, পরিচিতি পাওয়ার কিছু বছর পর গীতা থাপার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার ব্যক্তিগত জীবনও ছিল সমানভাবে শান্ত ও পরিপূর্ণ। স্ত্রীর প্রতি তার ভালোবাসা এবং কন্যার প্রতি আগ্রহ সর্বদা প্রকাশ পেত। তিনি নিজেই একাধিকবার বলেছিলেন, জীবনের সংকটময় সময়ে স্ত্রী এবং সন্তানের ছিলেন তার সবচেয়ে বড় সহায়ক শক্তি। তার জীবনের এই সুখী মুহূর্তগুলো ছিল তার সাফল্যের মূলে। অথচ নতুন বছর শুরু হতেই সেই মানুষটি বিদায় নিলেন চিরতরে। সম্প্রতি অরুণাচল প্রদেশে এক লাইভ পারফরমেন্স সেরে দিল্লিতে ফিরে আসেন প্রশান্ত। তখনও শারীরিকভাবে কিছু গুরুতর সমস্যা তার মধ্যে ছিল না, কিন্তু কিছুদিন পরেই আচমকাই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। রবিবার রাতে নয়াদিল্লিতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র ৪৩ বছর বয়সে অকাল প্রয়াণ ঘটে তাঁর। তার মৃত্যু নিয়ে কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবে অনুমান করা হচ্ছে স্ট্রোকই হয়তো তার মৃত্যুর কারণ। প্রশান্তের অকাল মৃত্যু সঙ্গীত ও চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ধাক্কা। উল্লেখ্য, তার শেষ অভিনয় ছিল ওয়েব সিরিজ পাতাল লোকের ২য় সিজনে ড্যানিয়েল লেচো চরিত্রে। তার মৃত্যুতে শোকাহত তার অগণিত অনুরাগী এবং পরিবারের সদস্যরা। সঙ্গীতের জগতে তিনি যে অমর ছাপ রেখে গিয়েছেন তা কখনো মুছে যাবে না। তার সঙ্গীত, তার কণ্ঠ, তার জীবনযাত্রা সকলের মনে চিরকাল জীবিত থাকবে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।